রাগটা আপনাকে যেমন একজন ব্যর্থ মানুষের কাতারে দাঁড় করিয়ে দিতে পারে, ঠিক তেমনিভাবেই আপনার রাগটা আপনাকে একজন সফল মানুষের কাতারেও দাঁড় করিয়ে দিতে পারে। নিজের রাগ এবং নিজের ইমোশনকে নিয়ন্ত্রণ করুন। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় আপনাকে পথভ্রষ্ট করতে চায়। আপনাকে আপনার লক্ষ্য থেকে সরানোর জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা করে না। আপনি অযথা কেন আপনার জীবনটা তাদের হাতে তুলে দিবেন? আপনি কেন তাদেরকে আপনার জীবন নিয়ে খেলাধুলা করার সুযোগ দিবেন? আপনার সব রাগ, জেদ জমিয়ে রাখুন। আপনার এই রাগ এবং জেদকে কাজে লাগিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করুন। এমনভাবে পরিশ্রম করুন যেন আপনি তাদেরকে আপনার সফলতা দিয়েই জবাব দিয়ে দিতে পারেন। আর আপনার সফলতাই হবে তাদের জন্য সব থেকে কঠোর জবাব। আপনার কাছে কতটা ক্ষমতা লুকিয়ে আছে সেটা যেন আপনার অবস্থান দেখেই তারা বুঝে নিতে পারে। দেখুন, আপনাকে দিয়ে সব কিছুই সম্ভব। আপনি যে অবতারত নয় সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারবে। আপনার রাগ যেমন আপনাকে একজন ব্যর্থ মানুষের কাতারে দাঁড়িয়ে করে দিতে পারে, ঠিক তেমনিভাবে আপনার রাগ আপনাকে একজন সফল মানুষের কাতারেও দাঁড় করিয়ে দিতে পারে। আপনার ইমোশন যেমন আপনাকে জীবন থেকে সব কিছু ছিনিয়ে নিয়ে যেতে পারে, ঠিক তেমনিভাবে সুস্থ ও সঠিক ইমোশন এই পৃথিবীর সকল সফলতা আপনার সামনে এনে দাঁড় করিয়ে দেওয়ার ক্ষমতাও রাখে। আপনার সব ধরনের রাগ ক্ষোভ জমিয়ে রাখতে শিখুন। আজকে যারা আপনার অবস্থান নিয়ে এবং আপনাকে নিয়ে হাসি তামাশা করে, আপনাকে নিয়ে নিচু করে কথা বলে, তাদের জবাব দিতে হবে আপনার সফলতা দিয়ে। তাদের জবাব দিতে হবে আপনার অর্জন দিয়ে। আজ যারা আপনার সাথে অভদ্রতা করলো, যারা আপনার সাথে বেয়াদবি করলো, তাদেরকে যদি আপনি তাদের মতো করে জবাব দিয়ে দেন, তাহলে তারা তাদের উদ্দেশ্যে সফল হয়ে যাবে। কারণ তারা তো এসেছিলই আপনাকে রাগানোর জন্য। একটু ভেবে দেখুন, একটা মানুষ খুব সুন্দর করে ষড়যন্ত্র সব বানিয়ে আপনার কাছে আসলো এবং আপনাকে রাগান্বিত করার জন্য আজে বাজে কথা বলতে শুরু করলো, আর আপনি তার কথা শুনে রাগান্বিত হয়েও গেলেন। এতে করে কি সেই লোকটা তার ষড়যন্ত্রে সফল হলো না? আপনাকে রাগানোর পর ওই মানুষটা যখন ফিরে যাবে, তখন তো সে হাসি মুখেই ফিরে যাবে, কারণ সে তো আপনার কাছে এসেছিলই আপনাকে রাগানোর জন্য। আর এখন আপনাকে রাগাতে পেরে সে তার ষড়যন্ত্রে সফল। তাই কেউ এসে আপনাকে অপমান অতদস্থ করলে, আপনাকে রাগানোর চেষ্টা করলে, ভুলেও তাকে রাগ দেখাবেন না। আপনার রাগ উঠে গেলে তাকে আপনার রাগটা বুঝতে দিবেন না। আপনার রাগটাকে আপনার মনের ভিতরে জমিয়ে রাখুন। আপনার রাগটাকে আপনার নিজের ভিতরেই জমিয়ে রাখুন এবং এই রাগটাকে কাজে লাগিয়ে নিজেকে উন্নত করুন। আপনার রাগটা আপনাকে যেমন একজন ব্যর্থী মানুষের কাতারে দাঁড়িয়ে করে দিতে পারে, ঠিক তেমনিভাবে আপনার রাগটা আপনাকে একজন সফল মানুষের কাতারেও দাঁড় করিয়ে দিতে পারে। তাই নিজের রাগ এবং নিজেকে ইমোশনকে নিয়ন্ত্রণ করুন। আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যারা সব সময় আপনাকে পথভ্রষ্ট করতে চায়। আপনাকে আপনার লক্ষ্য থেকে সরানোর জন্য এমন কোনো কাজ নেই যেটা তারা করে। আপনি অযথাই কেন আপনার জীবনটাকে তাদের হাতে তুলে দিবেন? আপনি কেন তাদেরকে আপনার জীবন নিয়ে খেলাধুলা করার সুযোগ দিবেন? আপনার সব রাগ জেদ জমিয়ে রাখুন। আপনার এই রাগ এবং জিদকে কাজে লাগিয়ে আপনার স্বপ্নটাকে পূরণ করুন। এমনভাবে পরিশ্রম করুন যেন আপনি তাদেরকে আপনার সফলতা দিয়ে জবাব দিয়ে দিতে পারেন। আর আপনার সফলতাই হবে তাদের জন্য শোক থেকে কঠোর জবাব। আপনার কাছে কতটা ক্ষমতা লুকিয়ে আছে সেটা যেন আপনার অবস্থান দেখেই তারা বুঝতে পারে। দেখুন, আপনাকে দিয়ে সব কিছুই সম্ভব। আপনি যে অবর্ধত্ব নয় সেটা তারা খুব ভালো করেই বুঝতে পারবে যদি আপনি আপনার কাজে লেগে থাকুন। ধৈর্য ধরতে শিখুন। যেসব জিনিস আপনাকে সেগুলোকে আপনার জীবন থেকে ছুঁড়ে ফেলুন। এগিয়ে যাওয়ার রাস্তা থেকে, আপনার জীবনের এগিয়ে যাওয়ার রাস্তা থেকে ছুঁড়ে ফেলুন। ধৈর্য ধরে নিজের সর্বোচ্চ দিয়ে চেষ্টা করুন। মনে রাখবেন,
কঠিন সময়গুলো চিরস্থায়ী নয়। জীবনে ভালো সময়গুলো অবশ্যই আসবে। একটি কথা জানেন কি? আকাশের সূর্য আর মিথ্যে কথা খুব বেশিক্ষণ কোনো কিছু দিয়ে ঢেকে রাখা যায় না। হ্যাঁ, আকাশের সূর্য আর মিথ্যে কথাগুলো দিয়ে খুব বেশিক্ষণ কোনো কিছুকে ঢেকে রাখা যায় না। আপনার সামনে দাঁড়িয়ে থাকা মানুষটি যেই মিথ্যে কথাটা আপনাকে বলে গেল, সেই মিথ্যে কথাটা একদিন না একদিন প্রকাশ হবেই। কিন্তু আপনি যদি সেই মিথ্যে কথাটাকে বিশ্বাস করে থাকেন, তাহলে সত্য কথাটা প্রকাশ পাওয়ার আগেই আপনার জীবনটা ধ্বংস হয়ে যাবে। দেখুন, কে আপনাকে বুঝলো, কে আপনাকে বুঝলো না, সেটা নিয়ে পড়ে থাকা আপনার কাজ নয়। কে আপনাকে কি বললো আর কে কি বললো না, সেটা নিয়ে পড়ে থাকা তো আপনার কাজ নয়। আপনার কাজই হলো প্রতিদিন নিজেকে এগিয়ে নিয়ে যাওয়া। আপনার কাজ হলো প্রতিদিন নিজের ক্ষমতা বৃদ্ধি করা। অন্যদেরকে খুশি করতে গিয়ে নিজেকে ভুলে যাওয়া আপনার কাজ নয়, বরং আপনার কাজ হচ্ছে আপনার ভবিষ্যৎ দিনগুলোকে আজকে থেকে আরও সুন্দর করে গড়ে তোলা। অন্য সবার মতো আপনিও একটি জীবন পেয়েছেন। ভুলে যাবেন না, আপনার সৃষ্টিকর্তা আপনাকে এই পৃথিবীতে নিজের ক্ষতি করার জন্য পাঠিয়েনি। তিনি আপনাকে পাঠিয়েছেন নিজের জীবনটাকে সাজানোর পর যতটা সম্ভব এই পৃথিবীটাকে সাজিয়ে দিয়ে যাওয়ার জন্য। তাহলে কেন আপনি উদাসীন হয়ে নিজের ইচ্ছে সুন্দর জীবনটাকে নষ্ট করে ফেলছেন? আপনি হয়তো জানেন না, আপনার সৃষ্টিকর্তা আপনার উদাসীন রূপটা দেখতে চান না। তিনি চান আপনি পরিশ্রম করে আপনার জন্য রেখে যাওয়া আনন্দগুলোকে আপনি নিজেই অর্জন করুন। হ্যাঁ, তিনি অবশ্যই চান আপনি পরিশ্রম করে আপনার জন্য রেখে দেওয়া আনন্দগুলোকে আপনি অর্জন করুন। হ্যাঁ, নিজ হাতেই আপনি যাদের কথা নিজেকে পিছিয়ে রেখেছেন, যারা কে আপনার ভবিষ্যৎ নিয়ে কথা বলার, আপনার ভবিষ্যৎ সম্পর্কে বলবে তো আপনার পরিশ্রম। প্রতিদিন একটু একটু করে নিজের ক্ষমতা বৃদ্ধি করুন। প্রতিদিন একটু একটু করে নিজের অবস্থান তৈরি করুন। ছেড়ে দিন ওই সব মানুষগুলোকে যারা আপনাকে বুঝতে চায় না, যারা আপনার সফলতা সহ্য করতে পারে না। খুন আপনার আশেপাশে এমন কিছু মানুষ আছে যাদেরকে আপনি যতদিন আপনার আশেপাশে রাখবেন, তারা ততদিন আপনাকে উপরে উঠতে দিবে না। তারা কোনোদিনও আপনাকে আপনার স্বপ্নের দিকে এগিয়ে যেতে দিবে না। তারা সুযোগ পেলে আপনার স্বপ্নটাকে বিক্রি করে নিজের স্বপ্নটাকে পূরণ করবে। হয়তোবা আপনি আপনার কাজে বারবার ব্যর্থ হচ্ছেন, কিন্তু মনে রাখবেন, কেউ আপনার কাছে আপনার ব্যর্থতার কারণ জানতে চাবে না। কেউই না। কেউ এসে আপনার পাশে এসে দাঁড়িয়ে আপনাকে নতুন করে রাস্তা দেখিয়ে দেবে না। সবাই শুধু এটাই বলবে যে আপনি ব্যর্থ, আপনাকে দিয়ে আর কিছুই হবে না। আপনি কতটুকু পরিশ্রম করেছেন নিজের স্বপ্নের জন্য, কতটা স্যাক্রিফাইস করেছেন, এটা কেউই দেখবে না। সবাই শুধু আপনার ব্যর্থতা নিয়ে হাসি তামাশা করবে, কারণ দুনিয়ার কাছে আপনার এখনও শুধুমাত্র একজন ব্যর্থ মানুষ। তাই ব্যর্থতাকে ভয় না করে, চেষ্টা না করে বসে থাকাটাকে ভয় করুন। হ্যাঁ, ব্যর্থতাকে ভয় না করে, চেষ্টা না করে অলস হয়ে বসে থাকাটাকে ভয় করুন। আপনি যতবারই ব্যর্থ হবেন, নিজেকে টেনে তুলুন। আগের থেকে আরও বেশি শক্তিশালী হয়ে ঘুরে দাঁড়াতে শিখুন। আপনার এই ব্যর্থতাই একদিন আপনাকে অনেক বড় সফলতা এনে দিবে। আজ আমার একটি গুরুত্বপূর্ণ কথা মনে রাখুন, এই পৃথিবীর মানুষগুলো ঠিক তখনই আপনার জন্য হাততালি দেবে যখন আপনি নিজের অবস্থান তৈরি করে ফেলবেন, নিজেকে নিজের সাফল্যে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন। হ্যাঁ, তারা ঠিক তখনই আপনার জন্য হাততালি দিবে যখন আপনি নিজেকে নিজের সাফল্যে সর্বোচ্চ চূড়ায় নিয়ে যাবেন। ভালো থাকবেন। ভিডিওটি ভালো লাগলে আমার অন্যান্য ভিডিওগুলো দেখুন, আর এরকম নতুন নতুন ভিডিও নোটিফিকেশন পেতে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন।